হ্যালো গাইস, তোমরা কি জানো যে খুব শীঘ্রই তোমরা কিন্তু ম্যাজিক কিউব এক্সচেঞ্জের আরেকটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছো। আদৌ কি বলতে পারবা যে কোন কোলাবোরেশন স্পেশাল আর কি বান্ডেল দিয়ে আমাদের ম্যাজিক কিউব এক্সচেঞ্জের ইভেন্টটা ডিজাইন করা হয়েছে? আর খুব শীঘ্রই কিন্তু আমাদের একটা ইভো বান্ডেল গেমের মধ্যে রিটার্ন করা হচ্ছে। আদৌ কি জানো যে আমাদের রিটার্ন ইভো বান্ডেলটার নামটা কি? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পোকার MP40 রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 13 তারিখ, তাই না? আজ ঠিক ভোর 4টা 1 মিনিটের পর, 14 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এটি কিন্তু হবে আমাদের একটি মোকো স্টোর ইভেন্ট, যে মোকো স্টোর ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ইভেন্টটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে আমাদের মোকো স্টোর ইভেন্টে কিন্তু মোট দুটি অ্যানিমেশন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্পেসশিপ ডমিনেটর, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি অ্যানিমেশন হিসেবে হচ্ছে আমাদের মোকো স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু রাখা হয়েছে আমাদের ক্রোমাটিক যে ট্র্যাপ অ্যানিমেশনটা, সেটা। এই দুটি অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের মোকো স্টোর ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর যেটা আমি তোমাদের বলেছি 14 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের অ্যানিমেশনারি মোকো স্টোর ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিও খুবই ডিমান্ডেবল একটি টপিকের দিকে। আর এটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটি ইভেন্ট, আমাদের রেড বান্ডেলেটেড ইভেন্টটা। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই, বাইরে প্রত্যেকটা সার্ভারে তো রেড বান্ডেলেটেড ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করে দিচ্ছে, তাহলে আমাদের সার্ভারে কেন এখন আমরা রেড বান্ডেলেটেড কোনো রকম ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেলাম না? আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যদিও মন খারাপ হবে, তারপর বলতে হচ্ছে যে রেড বান্ডেলেটেড ইভেন্টটা কিন্তু আমাদের এই মাসেও না, পরবর্তী মাসেও না, একদম তোমরা কিন্তু নভেম্বর মাসে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। এর মেইন রিজনটি হচ্ছে OB47 আপডেটটি কিন্তু আমাদের সিজন 24 কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের বানি থিমের উপর। কি বিশেষ হচ্ছে না? আচ্ছা, আমি তোমাদের বিশ্বাস করে দিই। এখানে দেখো আমাদের সিজন 24 এ যখন তুমি হচ্ছে ডায়মন্ড 1 এ উঠে যাবে, তখন কিন্তু এই যে আমাদের M1014 এর স্কিনটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এবার যখনই তুমি ডায়মন্ড 1 থেকে আমাদের হিরোকে উঠে যাবে, তখন কিন্তু হিরোকে এই যে টি-শার্টটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল হিরোকে টি-শার্ট তো দিবে, তবে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এটার পিঠের পিছনে কিন্তু আমাদের বানির কিন্তু একটা লোগো আছে। তার মানে বুঝতে পারছো, OB47 আপডেটটা কিংবা আমাদের সিজন 24 কিন্তু মিলে ডিজাইন করা হয়েছে আমাদের বানি থিমের উপর। আর শুধুমাত্র টি-শার্ট নয়, আমাদের হিরোকে যে আফতার ব্যানারগুলো ডিজাইন করা হয়েছে, ওগুলো কিন্তু আমাদের বানি থিমের উপরে কিন্তু করা হয়েছে। এমনকি ইলাইট হিরোকে উঠলে তোমরা যে ব্যাটারি স্কিনটি ফ্রিতে পাবা, এটাও কিন্তু আমাদের বানি থিমের উপরে কিন্তু ডিজাইন করা হয়েছে। তার মানে আশা করি বুঝতে পারছো যে বানি থিমের উপর কিংবা আমাদের রেড বানি বান্ডেলটা তোমরা কিন্তু অবশ্যই আমাদের নভেম্বর মাসে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর বানি বান্ডেলের ইভেন্টটা কিন্তু দেওয়া হবে আমাদের একটা রিংরাল ইভেন্টের মাধ্যমে, যে রিংরাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের বানি রিং ইভেন্টে মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বানি রিলেটেড একটি G36 এর লেজেন্ডারি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি ছাড়া আমাদের ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বান্ডেলটি, হচ্ছে আমাদের রেড বানি বান্ডেলটা। আমার জানা মতে এই বান্ডেলটা বের করতে কিন্তু মোটামুটি 400 টোকেন লেগে যাবে, তার মানে মোটামুটি 4 থেকে 5000 ডায়মন্ড কিন্তু খরচ হয়ে যাবে শুধুমাত্র এই বান্ডেলটা বের করার জন্য। আর বান্ডেলের পাশাপাশি আমাদের রিংরাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু রাখা হয়েছে বানি রিলেটেড একটি ওয়ালের স্কিন। এন্ড এট দ্য লাস্ট রিংরাল ইভেন্টে তোমরা কিন্তু বানি রিলেটেড একটি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছো। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি জানো, আমাদের নভেম্বর মাসের যে বেবাসটা আছে না, এটাও কিন্তু মেইনলি ডিজাইন করা হয়েছে বানি থিমের উপর। লক্ষ্য করো, এটা কিন্তু হচ্ছে আমাদের নভেম্বর মাসের বেবাসটা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের নভেম্বর মাসের বেবাসের ফিমেল বান্ডেল। এবার মাথা দিকে খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের বানির হেডটা। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের নভেম্বর মাসের বেবাসের মধ্যে রাখা হয়েছে MP40 লেজেন্ডারি স্কিন, যেটা অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এছাড়া নভেম্বর মাসের বেবাসের মধ্যে কিন্তু অবশ্যই আমাদের থিমেটিক সার্ভোড স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা আইটেম রেটের পাশাপাশি আমাদের নভেম্বর মাসের বেবাসের যে ব্যানারটা রয়েছে, এটা তো থাকবে। আর ব্যানারের পাশাপাশি আমাদের নভেম্বর মাসের বেবাসের মধ্যে রাখা হয়েছে একটি কারের স্কিন, যেটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর না, জাস্ট একটু কালার ইফেক্ট কিন্তু সুন্দর করা হয়েছে। আর কারের স্কিনটি ছাড়া আমাদের বেবাসের মধ্যে রাখা হয়েছে একটি গ্রেনেডের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের স্কিনটি ছাড়া তোমরা বেবাসের মধ্যে দেখতে পাবা সার্ভোডেটি লেজেন্ডারি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্ভোডি স্কিনটা কিন্তু সত্যি অনটি লেজেন্ডারি, আমার কাছে কিন্তু সার্ভোডি স্কিনটা ভালোই লাগছে। আর সার্ভোডি ছাড়া অবশ্যই আমাদের নভেম্বর মাসের বেবাসের মধ্যে তো নভেম্বর মাসের বেবাসের যে আফতারটা রয়েছে, এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি বেবাসের মধ্যে রাখা হয়েছে আমাদের একটা মিলি ওয়েপন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মিলি ওয়েপনটি ছাড়া তোমরা বেবাসের মধ্যে দেখতে পাবা একটি জুতার স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জুতার স্কিনটি ছাড়াও বেবাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাক স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটি লেজেন্ডারি করা হয়েছে। আর ব্যাকপ্যাকের পাশাপাশি তোমরা কিন্তু বেবাসের মধ্যে একটি লেজেন্ডারি লুট বক্সের স্কিনও দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। লুট বক্স স্কিনটা কিন্তু সত্যি অনেকটি লেজেন্ডারি, অনেক সুন্দর কিন্তু একটি ইফেক্ট দেওয়া হয়েছে। আর লুট বক্স স্কিনটি ছাড়াও আমাদের নভেম্বর মাসে বেবাসের মধ্যে রাখা হয়েছে লেজেন্ডারি একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটি লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ইমোটটা ভালোই লাগছে। এন্ড এট দ্য লাস্ট বেবাসের মধ্যে রয়েছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি, হচ্ছে নভেম্বর মাসে বেবাসের যে মেল বান্ডেলটা, সেটা। সত্যি কথা বলতে স্পেসিফিক ভাবে এটা বলা চলে না যে নভেম্বর মাসে বেবাসের এটা ভালো কিংবা ওইটা ভালো। বি অনেস্ট, আমার কাছে কিন্তু নভেম্বর মাসে বেবাসের প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু ভালো লাগছে। আমার মতে প্রত্যেকটা আইটেম রেটে ইউজ করার মতো, আর প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু লেজেন্ডারি। তোমরা তো দেখলে যে নভেম্বর মাসে বেবাসটা সম্পূর্ণ কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের বানি থিমের উপর। তার মানে আশা করি যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে গেছে যে বানি রিলেটেড ইভেন্ট আমরা গেমের মধ্যে কবে দেখতে পাবো। আচ্ছা, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিওর আইটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটর রিলেটেড আপডেট। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটরটা কোনটা হবে। আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটর আইকনগুলো কিন্তু পাবলিক হয়ে গেছে, যেগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আশা করি এক্সট্রা কিছু বলতে হচ্ছে না, অলরেডি আইকনগুলো দেখে বুঝে গেছো যে আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটরটা কোনটা হবে। তুমি ঠিকই ধরেছো, আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটরটি কিন্তু হবে আমাদের ক্রিমিনাল রিলেটেড ইনকিউবেটর। আর ক্রিমিনাল বান্ডেলগুলো কিন্তু দেওয়া
হবে আমাদের একটা রিংরোল ইভেন্টের মাধ্যমে, যে রিংরোল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্স ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিংরোল ইভেন্টে মোট 4টা ক্রিমিনাল বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের পার্পল ক্রিমিনাল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর পার্পল ক্রিমিনালের পাশাপাশি আমাদের রিংরোল ইভেন্টে রাখা হয়েছে রেড ক্রিমিনালটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া রিংরোল ইভেন্টে কিন্তু আমাদের গ্রিন যে ক্রিমিনাল বান্ডেলটা আছে এটা কিন্তু থাকবে। ও আচ্ছা সরি, এখানে কিন্তু আমাদের 3টা ক্রিমিনাল বান্ডেল থাকবে, আমাদের কিন্তু 4টা ক্রিমিনাল বান্ডেল কিন্তু রাখা হবে, কারণ অ্যাডভান্স সার্ভিস স্টোরে কিন্তু 3টা ক্রিমিনাল বান্ডেল কিন্তু টোকেন পাওয়া গেছে, আমাদের 4টা ক্রিমিনাল বান্ডেল কিন্তু টোকেন পাওয়া যায় না। তবে ইভেন্টটা কিন্তু একটু ডেঞ্জারাস হবে, কারণ এখানে যে টোকেনগুলো দেওয়া হয়েছে এই টোকেন কিন্তু আমাদের সবগুলো ক্রিমিনাল বান্ডেলের ক্ষেত্রে কাজে লাগবে না। 3টা ক্রিমিনাল বান্ডেলের জন্য কিন্তু এখানে 3 টাইপের টোকেন থাকবে, 3টার মধ্যে তোমরা যেটা পাবা সেটা দিয়ে কিন্তু সেই ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে। আর মানে রেড ক্রিমিনালের টোকেন দিয়ে কিন্তু আমাদের গ্রিন ক্রিমিনালটা বের করা যাবে না, কিংবা গ্রিন ক্রিমিনালের টোকেন দিয়ে কিন্তু আমাদের পার্পল ক্রিমিনালটা কিন্তু বের করা যাবে না। প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা টোকেন রাখা হয়েছে। আর ক্রিমিনালের রয়্যাল ইভেন্টটা কিন্তু আসবে আমাদের দেওয়াল ইভেন্ট স্পেশাল, যেটা তোমরা কিন্তু ইভেন্টের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখলে বুঝে যাবে। আর মাত্রই কিন্তু আমার কাছে দেওয়াল ইভেন্ট স্পেশাল আইটি ইভেন্টের কিন্তু অ্যাক্সেস আসছে, আর এটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের দিওয়ালি কার্নিভাল ইভেন্ট। দেখো অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভিস স্টোরে দিওয়ালি কার্নিভাল ইভেন্টের জন্য কিন্তু কিছু ওয়েপন, এছাড়া আইটেম ডাট এবং গুলাল অ্যাড করা হয়েছে। আর দিওয়ালি কার্নিভাল ইভেন্টের জন্য কিন্তু আমাদের 3টা ইনকিউবেটর গান রাখা হয়েছে, একটি হচ্ছে M87, দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের M1014, আর তৃতীয়টি কিন্তু হচ্ছে আমাদের এই যে পোকার MP40 ইনকিউবেটরটা। আমাদের নরমাল কিছু ওয়েপন তো অবশ্যই আমাদের দিওয়ালি কার্নিভাল ইভেন্টে থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ওয়েপন সেকশন ছাড়া আমাদের দিওয়ালি কার্নিভাল ইভেন্টের যে ওয়াল সেকশন রয়েছে সেটাও কিন্তু প্রি অ্যাক্সেসটা আমার হাতে রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে আমাদের বান্ডেল সেকশনের যে প্রি অ্যাক্সেসটা সেটা কিন্তু ম্যানেজ করতে পারি না। তবে টেনশন করতে হচ্ছে না, বান্ডেল সেকশনের প্রি অ্যাক্সেসটা ম্যানেজ করতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। তবে এটা শিওর থাকা হচ্ছে অক্টোবর মান্থে, আই মিন হচ্ছে পরবর্তী মাসে তোমরা কিন্তু দিওয়ালি কার্নিভাল যে ইভেন্টটা এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তখনই তোমরা কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ওয়েপনটি, আই মিন হচ্ছে আমাদের পোকার MP40 এটা সেটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আচ্ছা নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী টপ আপ ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো বর্তমানে কিন্তু আমাদের টপ সেকশনে বান্ডেল ওয়েপন এবং আমাদের আফটার ব্যানার কিন্তু একটি টপ ইভেন্ট চলতেছে। এটা যাওয়ার পর আমাদের পরবর্তী টপ ইভেন্টটা হবে বান্ডেল ওয়েপন আর আমাদের ইমোট নিয়ে। ওয়েপন হিসেবে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু এই মিলি ওয়েপনটা একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। আর মিলি ওয়েপনটি ছাড়া আমাদের টপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে রাখা হয়েছে আমাদের একটি ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ফ্লাওয়ার যে সেলুট ইমোটটা ছিল সেটা কিন্তু আগের মাসে আমাদের ফ্যাট লিমিট আসার কথা ছিল, তবে সেটা কিন্তু তারা দেয় না। সো পরবর্তী মাসে টপ ইভেন্টে কিন্তু আমাদের এই ফ্লাওয়ার যে সেলুট ইমোটটা রয়েছে এটা কিন্তু 300 ডায়মন্ডে কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে। আর 500 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু এই বান্ডেলের যে জুতাটা সেটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর যখনই তোমরা 700 ডায়মন্ড টপ করে ফেলবা তখন কিন্তু আমাদের এই যে হেডটা দেখতে পাচ্ছ, আই মিন ক্যাপটা, এটা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা। আর যখনই তোমরা 1000 ডায়মন্ড টপ করে ফেলবা তখন কিন্তু এই যে আমাদের টি শার্টটি রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া 1500 ডায়মন্ড টপ করতে পারলে বান্ডেলের যে প্যান্টটা রয়েছে এই প্যান্টটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে। আর গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাই অনেকদিন হয়ে গেছে আমরা কিন্তু গেমের মধ্যে কোনো রকম ওয়াল রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছি না, আপকামিং সময় আমাদের কি আর কোনো ওয়াল রয়্যাল ইভেন্ট আসার চান্স আছে? হ্যাঁ অবশ্যই আছে, আমি কিন্তু একটি ওয়াল রয়্যাল ইভেন্টের প্রি অ্যাক্সেস পাইছি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু 4টা ওয়াল স্ক্রিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বিড়াল রিলেটেড একটি ওয়াল স্ক্রিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালের স্ক্রিনের সামনের দিকে বিড়াল থাকলেও কিন্তু আমাদের পিছনের দিকে বই খাতা আছে, তার মানে বুঝতে পারতেছো আমাদের শিক্ষিত বিড়াল। আর এই ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল হিসেবে রাখা হয়েছে আমাদের রিও ওয়ালটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের বিড়ালে দেখো এই 3টা ওয়াল আছে না, এই 3টা ওয়ালের মধ্যে যে কোনো একটা কিন্তু থাকবে। এন্ড অ্যাট দ্য লাস্ট আমাদের জেনেটিক টাইপের যে ওয়ালটি রয়েছে, আই মিন ডিএনএর উপর ডিজাইন করা যে ওয়ালটা আছে এটা কিন্তু আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে থাকবে। আর গাইস মাত্র কিন্তু আমার কাছে আপকামিং একটি ইমোটে কিন্তু ফ্যাট লিমিটেড প্রি অ্যাক্সেস আসছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফার্স্ট অফ অল এই ইমোটে দেখলে কিন্তু আমাদের কেজিএফ সিনেমার কথা মনে পড়তেছে, তারপরে কিন্তু আমাদের সাকিব খানের যে মুভিটা আছে নতুন সেই মুভিটার কিন্তু কথা মনে পড়তেছে। বেসিক্যালি এই দুটি মুভির কিন্তু হাইপের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইমোটটা ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি ছাড়া তোমরা কিন্তু আপকামিং সময় আরেকটি ইমোটের ফ্যাটেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো, যেটা কিন্তু হবে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল একটি ফ্যাটেড ইভেন্ট। আর যে দিওয়ালি ইভেন্ট স্পেশাল ইমোটের ফ্যাট লিমিটেড প্রি অ্যাক্সেসটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের অ্যাকশনটা কি দেখছো, অনেকটা কিন্তু আমাদের বাহুবলী মুভির যে ভিলেনটা রয়েছে, আই মিন হচ্ছে ভাল্লাল, তার সেই অস্ত্রটা চালানোর অ্যাকশন প্লাস তার হাসিটাকে কিন্তু এখানে কপি করা হয়েছে। ইমোটটা লেজেন্ডারি আছে, তবে এটার যে টাইম ডিউরেশন সেটা কিন্তু অনেকটা কম করা হয়েছে, টাইম ডিউরেশনটা কিন্তু আরেকটু লং করলে ভালো হতো। তবে বিষয়টা কিন্তু এমন আছে আমাদের পরবর্তী ফ্যাট লিমিট আমাদের ইমোটের ফ্যাট লিমিটই হবে। পরবর্তী ফ্যাট লিমিটটা কিন্তু অবভিয়াসলি আমাদের অ্যানিমেশনের যে ফ্যাট লিমিটটা রয়েছে, আই মিন আমাদের ওরা কোলাবরেশন স্পেশাল যে অ্যানিমেশনটা আছে এটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাট লিমিটটা ডিজাইন করা হবে। মোটামুটি 100% শিওর থাকতে পারো যে অ্যানিমেশন এই ফ্যাট লিমিটটা তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই মাসের 25 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর আশা করি তোমরা সবাই জানো যে এই যে অ্যানিমেশনটা এটা কিন্তু হচ্ছে আমাদের ওরা কোলাবরেশন স্পেশাল একটি অ্যানিমেশন। তার মানে এটাও 100% শিওর যে 22 তারিখের পর যে আমাদের রিংরল ইভেন্ট আসবে বান্ডেলে সেটা কিন্তু অবশ্যই আমাদের ওরা কোলাবরেশন স্পেশালি হবে। আর যে রিংরল ইভেন্টে কিন্তু আমাদের ওরা কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি মেল বান্ডেল রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু রিংরল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আই মিন বান্ডেল হিসেবে কিন্তু ওরা কোলাবরেশন স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা হয়েছে। আমাদের রিংরল ইভেন্টে কিন্তু আমাদের ওরা কোলাবরেশন স্পেশাল যে ওয়াল স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে ড্রাগনের উপর এটা কিন্তু রাখা আছে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংরল ইভেন্টে কিন্তু আমাদের ওরা কোলাবরেশন স্পেশাল যে ইমোট আছে চোরকের ইমোটটা এটা কিন্তু থাকবে। আর যেটা আমি তোমাদের বলেছি যে 22 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু এই রিংরল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর গাইস মাত্রই কিন্তু আমার কাছে পরবর্তী মাসের আই মিন অক্টোবর মাসে কিন্তু একটি ফ্রি ইভেন্টের অ্যাক্সেস আসছে। এই ইভেন্টের নামটা কিন্তু বুয়া স্টিক। আর যেটা আমি তোমাদের বলেছি এই ইভেন্টটা কিন্তু অবশ্যই অক্টোবর মাসে কিন্তু আমাদের বুয়া কোলাবরেশনটা যখন স্টার্ট হবে তখন কিন্তু আসবে। এটা কিন্তু অনেকটা আমাদের কলব্যাক টাইপের ইভেন্ট হবে, যে ইভেন্টটা কমপ্লিট করলে তোমরা কিন্তু ওয়ালের স্কিন কিংবা গ্রেনেড স্কিন যে কোনো একটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। বুয়া ইভেন্ট স্পেশাল
স্পেশাল যে ওয়াল স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু ফ্রিতে দেওয়ার কথা শোনা যাচ্ছে। এখন ফ্রিতে যা দিবে তাই ভালো ভাই, এত ভালো কিছু আশা কেমনে করো। আচ্ছা এবার আসা যাক আমাদের ভিডিওর মেন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ম্যাজিক কিউব এক্সচেঞ্জ ইভেন্টের আপডেট। আশা করি তোমরা সবাই জানো যে প্রতিবারের নাই এবারও কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল একটি ম্যাজিক কিউব অবশ্যই তোমাদের ফ্রিতে দেওয়া হবে। এখন এটা আগের বারের মতো কিন্তু লাইট অফ বারমুন্ডা হতে পারে কিংবা আমাদের যে কোনো একটা এক্সচেঞ্জ ইভেন্ট কিন্তু হতে পারে। প্রতিবারে কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব দেওয়ার পরে কিন্তু ম্যাজিক কিউব স্টোরে কিন্তু পরিবর্তন করা হয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম কিছু হচ্ছে না, এবারও কিন্তু আমাদের হয় ম্যাজিক কিউব এক্সচেঞ্জ ইভেন্ট আর তা নাহলে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোর যে কোনো একটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখন কথা হচ্ছে সেটা আমাদের এক্সচেঞ্জ ইভেন্টই হোক কিংবা স্টোরে পরিবর্তন হোক, কি বান্ডেল দিয়ে আমাদের পরিবর্তনটা হবে সেটা কিন্তু একটা লিস্ট চলে আসছে। এই যে দেখো অলরেডি কিন্তু আমাদের অ্যাক্সেসটা চলে আসছে, যেখানে ফার্স্ট বান্ডেল হিসেবে কিন্তু রাখা হয়েছে আমাদের নেমেসিস র্যাপার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা জাস্ট বডি আর হেয়ারটা ভালো না, তা বাদে কিন্তু আমাদের মাস্ক যেটা রয়েছে এছাড়া প্যান্ট যেটা রয়েছে সেগুলো কিন্তু ইউজ করার মতো। আর এটি ছাড়া আমাদের ম্যাজিক কিউব স্টোরে রাখা হয়েছে এটার ফিমেল ভার্সন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটার নামটা কিন্তু হচ্ছে দ্য নেমেসিস ভাই বান্ডেলটা। এই বান্ডেলটা কিন্তু আমাদের প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি ইউজ করার মতো, প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর করা হয়েছে। আর আমার জানার মতে এই দুটি বান্ডেল কিন্তু আমাদের নেমেসিস ইনকিউবেটরের কিন্তু লাস্ট দুটো বান্ডেল। এছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে রাখা হয়েছে থাক দ্য অ্যাসিস্ট্যান্ট বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু আমাদের হেয়ার স্টাইলটা বাদে প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি ইউজ করার মতো। আর থাক অ্যাসিস্ট্যান্ট বান্ডেল ছাড়া এটির যে আমাদের মেল ভার্সনটা রয়েছে আই মিন লিড দ্য ড্রাগন বান্ডেলটা, এটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করা হয়েছে। এই বান্ডেলটারও কিন্তু জুতাটা ছাড়া কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি ইউজ করার মতো। আর এই দুটি বান্ডেল ছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে থাকছে দ্য আইস এজ বান্ডেলটা, এবং এটার যে ফিমেল ভার্সনটা আছে সেটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করা হবে। এছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে কিন্তু আমাদের লোটাস যে ব্লেডার বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাড করা আছে। এছাড়া ম্যাজিক কিউব স্টোর লিস্টে আছে কিন্তু আমাদের দ্য অপারেশন ইলেট বান্ডেলটা, এবং সেটারই ফিমেল ভার্সন এন্ড অ্যাট দ্য লাস্ট কিন্তু আমাদের ব্লেড বিল বান্ডেলটা নিয়ে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু সাজানো হয়েছে। আর ম্যাজিক কিউব স্টোরের এই চেঞ্জেসটি তোমরা কিন্তু অবশ্যই পরবর্তী মাস আই মিন হচ্ছে আমাদের অক্টোবর মাসে দিওয়ালি ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর গাইস তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।